ফুটবলের রাজপুত্র তিনি। মিলানবাসী আদর করে ডাকেন প্রিন্স অফ সান সিরো। বলছি রিকার্ডো কাকার কথা। গোটা একটা প্রজন্মের প্রথম ফুটবল প্রেম বলা হয় যাকে। 2003 সালে সাও পাওলো ছেড়ে রাজপুত্রের মতো দেখতে মাঝারি গড়নের এক ছেলে পাড়ি জমান ইতালির মিলানে। এসি মিলান তখন ইউরোপের জায়ান্ট ক্লাব, একাদশে জায়গা পাওয়া তখন দুষ্কর। কিন্তু কাকার গল্পটা যে অন্য সবার মতো নয়। ফুটবল মাঠে নেমে পড়ার পর কখনো তার পিছনে ফিরে তাকাতে হয়নি। ইতালি সিরিয়া মাতানোর পর কাকার জাদু দেখলো চ্যাম্পিয়ন্স লিগ। 2006 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের কাছে হারার পর কাকার সবচেয়ে ভয়ঙ্কর রূপটা দেখলো ফুটবল বিশ্ব 2007 চ্যাম্পিয়ন্স লিগে। বলা হয়ে থাকে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কোনো প্লেয়ার এক টুর্নামেন্টে এতটা আধিপত্য দেখাতে পারেনি। গ্রুপ পর্বে হ্যাটট্রিক করার পর কোয়ার্টার ফাইনালে বিদায় করেছেন বায়ার্ন মিউনিখকে। তবে তার ক্যারিয়ারের সেরা ম্যাচ ছিল ম্যানিউর বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে। সেমিফাইনালে ম্যানিউর ঘরের মাঠে কাকা যে দুর্দান্ত 2 গোল করেছিলেন, ওই 2টা গোল ফুটবল প্রেমীদের চোখে লেগে থাকবে অনেক বছর। ওই দিন মাঠ ছাড়ার সময় ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা বাধ্য হয়েছিল দাঁড়িয়ে হাততালি দিতে। জাতীয় দলেও কোনো কিছু অপূর্ণ ছিল না তার। জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ সহ প্রায় সব ট্রফি। ইনজুরি সমস্যা নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া কাকা 2010 বিশ্বকাপে করেছিলেন সর্বোচ্চ অ্যাসিস্ট। মেসি রোনালদোর যুগে প্রথম ব্যালন ডিওর জিতেছিলেন কাকা। ম্যানচেস্টার ইউনাইটেড তাকে 100 মিলিয়নে কিনতে চেয়েছিলেন, কিন্তু এসি মিলান তখন ছাড়েনি। পরবর্তীতে ক্লাবের অর্থনৈতিক সমস্যার কারণে এসি মিলান তাকে বিক্রি করতে বাধ্য হয়। রেকর্ড 67 মিলিয়নে পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। এরপর গল্পটা ভীষণ পীড়াদায়ক। ক্যারিয়ারে বারবার ইনজুরিতে পড়া কাকা সবচেয়ে বেশি ভোগেন রিয়াল মাদ্রিদে যাওয়ার পর। ওই সময় 4 বছরে ম্যাচ খেলেছেন মাত্র 120টি। তবে এর পেছনেও গল্প আছে। মাত্র 18 বছর বয়সে সুইমিং পুলে এক দুর্ঘটনায় প্যারালাইসিস হওয়ার অবস্থা হয়েছিল তার। এরপর হয়তো আর ফুটবল মাঠে নাও ফিরতে পারতেন। কিন্তু সবকিছু জয় করার কাকা ফুটবলে যেমন ফিরেছিলেন, তেমনি একটা আফসোসও রেখে গেছেন। বারবার ইনজুরিতে না পড়লে ফুটবল প্রেমীরা হয়তো আরো অনেক দিন তার খেলা উপভোগ করার সুযোগ পেত। তবে আফসোস, হাহাকার যাই থাকুক, ফুটবল প্রেমীদের হৃদয়ে কাকা সবসময় রাজপুত্র হয়েই থাকবেন।